আসসালামু আলাইকুম, আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আর প্রতিদিনের মতন আমি বলতে পারছি না যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, কারণ আজকে একটু অসুস্থ। অনেকেই বলতে পারেন যে এইটা আবার কোন সানজি, ঋতু পরিবর্তনের সাথে সাথে সানজির বয়সটাও কি পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ, ঠিকই বলেছেন, ঋতু পরিবর্তনের সাথে সাথে আমার বয়সটাও একটু পরিবর্তন হয়ে গেছে। কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে, সাথে গলা ব্যথা, কাশি, এগুলো তো আছেই। আর এগুলো নিয়েই পবিত্র রমজানের শেষ দিনগুলো পার করছি। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রমজানের রোজাগুলো রাখতে দিচ্ছে তাতে আলহামদুলিল্লাহ। আর সকালবেলা সুন্দর প্রকৃতি, আর সূর্যটা তো একেবারে মাথার উপর উঠে গিয়েছিল, একেবারে ঝলমলে রোদ। আপনাদের তো দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে হচ্ছে সকালে একটু কোরআন তেলাওয়াত করে তারপরে কাজে লেগে পড়েছি। ছেলেকে সকালবেলা নাস্তা করিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে আগের দিন ধুয়ে রাখা হয়েছিল। এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন আর কাঁথার তো প্রয়োজন নেই, আরও ফ্যান চালাতে হয়। আর তাই এগুলো ধুয়ে পরিষ্কার করে যার যার নিজ নিজ জায়গায় রেখে দিচ্ছি। ভেবেছিলাম এই কাঁথাটা আরও কিছুদিন ব্যবহার করতে হবে, তবে যে পরিমাণে গরম পড়েছে কাঁথার তো একটু দরকার হচ্ছে না, তাই এটাও ধুয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো জায়গা মতন রেখে দিয়ে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিব আজকে। বেশ কিছুদিন ধরেই তো এই চাদরটা বেছানো আছে, তাই ভাবলাম আজকে এটা চেঞ্জ করে অন্য একটা বিছিয়ে নেই। আর দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাঁথাও বিছিয়ে দিচ্ছি, তবে এই কাঁথাটা কিন্তু আমরা ব্যবহার করব না, আবার উঠিয়ে রেখে দিব। সংসার জীবনে কেনা প্রথম চাদর হচ্ছে এটা, তবে এই চাদরটা খুব শখ করে কিনলেও শখটা খুব বেশি আনন্দময় হয়নি। কারণ হচ্ছে এই চাদরটা কেনার পরে যখন আমি দেখাচ্ছিলাম যে একটা চাদর কিনেছি, তখন সবাই বলেছিল যে চাদরটা কেনা ভালো হয়নি, এটার দাম বেশি নিয়েছে, কিন্তু কাপড়টা খুব বেশি ভালো না। তখন একটু খারাপ লেগেছিল, তবে মনকে বুঝ দিয়েছিলাম তখনই যে প্রথমবার কিনতে পারিনি, তবে পরবর্তীতে যখন কিনবো তখন খুব ভালো করে দেখে বেছে তারপরে কিনবো। তবে তারা যতটা বলেছিল যে ভালো হয়নি, তার চেয়ে বেশ ভালোই ব্যবহার করার পরে মনে হচ্ছে। প্রথমবার চাদর কেনা একটু ভুল হলেও পরবর্তীতে যখন আমি আবার বিছানার চাদর কিনেছি, তখন কিন্তু খুব ভালো করে দেখে শুনে তারপরে নিয়েছি। তবে আমার মনে হয় পরবর্তী চাদরের চেয়ে আমার জন্য প্রথম যে চাদরটা কিনেছি সেটাই বেস্ট ছিল। কারণ হচ্ছে সেটা একটু পাতলা ছিল, ধোয়ার জন্য আমার বেশ ভালো হতো। তো যাই হোক, এখন আসা যাক এই কাজের কথায়। যে কাজ করছি সেই কথাটাই বলি। এখানে হচ্ছে সেই শেখ হাসিনার আমলে একটা কাচের জার রং করেছিলাম। আসলে বেশ অনেক দিন আগে এটা রং করা হয়েছে, সেই জন্য বললাম এই কথাটা। সেই রং করা জারটা দেখলাম একটু নোংরা হয়ে গেছে, তাই ক্লিন করার জন্য নিয়েছিলাম। আর দেখেন, ক্লিন করতে গিয়ে আমি কী অবস্থা করে নিয়ে এসেছি। আর কিছু চামচ কেনা হয়েছিল রেগুলার ইউজ করার জন্য, সেগুলো সঙ্গে রেখে তারপর জায়গা মতন রেখে দিলাম। আর এখন হচ্ছে রান্নাবান্না তো দুপুরবেলা থেকে শুরু করে দেওয়া হয়, কিছুটা রান্নাবান্না চাপিয়ে তারপরে আবার আসি ঘরের কিছু কাজ করার জন্য। আর এখনও তাই করেছি, একটু ব্যতিক্রম নয়। রান্নাবান্না চুলায় রেখে তারপর আবার এখানে এসেছি ফলগুলো কেটে নেওয়ার জন্য। আর আজকে কিছু ফল এনেছিল, সেগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছি। আর পেয়ারা তো আমার ছেলের হাজব্যান্ড দুজনের খুবই পছন্দ, আর তাই পেয়ারা আমাদের প্রতিদিন ইফতারের মধ্যে থাকে। তবে আমার কিন্তু পেয়ারা খেতে একটুও ভালো লাগে না। আর আজকে চিড়ার মধ্যে সমস্ত ফল দিয়ে হচ্ছে খাবো, সেজন্য আমি এখানে পেয়ারাও কেটে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার
করা একটা বোকামি কাজ, কারণ পেয়ারার বিচি যখন মুখে লাগছে তখন খেতে কিন্তু একেবারে বিশ্রী লেগেছিল। আর এরপরে মিষ্টি জন্য একটু চিনি আর দুধ দিয়ে দিব। তবে আমাদের বাসায় যেহেতু সবাই দুধ খেতে পছন্দ করে না, তাই আগে দুধ দিইনি, খাওয়ার সময় নিয়ে নিব। আর এখন কিন্তু ইফতারের পরবর্তী সময়ে চলে এসেছি। আর আরেকটি কথা বলে নিচ্ছি এখানে, আজকের ব্লগটি কিন্তু আমি একেবারে জোড়াতালি দিয়েই সাজিয়েছি, কারণ আজকের একটু কালকের একটু এভাবেই করা হয়েছে। একদিনে সম্পূর্ণটা দেখাতে পারিনি, কারণ আজকের ভিডিওতে থাকছে আমাদের ঈদ শপিং, সেগুলো দেখানোর জন্য আমার পরবর্তী আরেক দিনের ভিডিও নিতে হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে একটি লাইক দিয়ে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখে যেতে পারেন। আর দেখেন, আমি এখানে নামাজ পড়ছি, আর এরই মধ্যে আমার ছেলে খেলনাগুলো কত জায়গায় সাজিয়ে গুছিয়ে নিয়েছে তার মন মতন। আর আমার নামাজ শেষ করতে করতে সে কিন্তু এগুলো আরও কয়েক জায়গায় নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো আসুন এখন আমাদের কেনাকাটাগুলো দেখিয়ে দেওয়া যাক। আর এখানে শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমার ছোট্ট সোনামণির কিছু শপিং। রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর রমজান যত শেষ হচ্ছে ঈদের তত কাছে চলে আসছে। আসলে ঈদ মানে আনন্দ, হাসি খুশি, ঈদ মানে সকলে মিলেমিশে একসঙ্গে থাকা, খাবার খাওয়া, ঘোরাঘুরি, আর তার মধ্যে কিন্তু আরও একটা কিছু রয়েছে, আর সেটা ঈদের নতুন জামা কাপড় কেনা। একটা সময় এমন ছিল যে ঈদ মানে মনে হতো যে কিছু নতুন জামা কাপড় কিনবো, আর এখন আসলে সেরকম কোনো ভালো লাগা নেই জামা কাপড়ের প্রতি। তবুও নেই যে সবাই নিচ্ছে সেরকমভাবে আমিও একটা জামা নেই, এভাবে আসলে নেওয়া। আগে কিন্তু খুব ভালো লাগতো জামা কাপড় নিতে। আর এখানে 3টা শার্ট দেখিয়ে দিলাম সাজিতে সেগুলো, আর এখন একটা 3 পিস দেখিয়ে দিচ্ছি। এটা আমার, এটা আর খুলে দেখালাম না। আমার মনে হয় এ ধরনের 3 পিস সবাই কম বেশি এবার ঈদে দেখেছেন। আর এটা সালোয়ার, আমি প্যান কাট সালোয়ার বানিয়েছি, আর নিচে যে ডিজাইনটা ছিল সেটাও লাগিয়ে দিয়েছি। আর জামাটা সম্পূর্ণ খুলে আর দেখালাম না, কারণ এটা আমার মনে হয় তেমন দেখানোর কিছু নেই। আর এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ার পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা বেশ ভালোই, ক্যামেরায় অত বেশি ভালো লাগছে না, তবে সামনাসামনি দেখতে কিন্তু এটা বেশ সুন্দর। আসলে রৌদ্রের আলোতে কাপড়ের কালারটা একেবারে ঠিক আসছে না, একটু অন্যরকম আসছে। আমার হাতের কালার দেখে বুঝতে পারছেন যে রৌদ্রের তাপে সব কিছুর কালার নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকভাবে বোঝানো যাচ্ছে না। আর এই পাঞ্জাবিটার হাতায় একটু ডিজাইন করা ছিল, সেই ডিজাইনটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনাদের কাছে কোন ড্রেসটা কেমন লেগেছে আপনারা আমাকে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এখানে কিন্তু সবগুলো আমাদের নিজের কেনা না, এটা কিছুটা আমার ননদিনীর দেওয়া, আমার মায়ের দেওয়া। আর আমি তেমন কিছুই কিনিনি, আমি কিনেছি শুধু একটা বোরখা, আর সেটাই আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। বোরখাটা 2টা পার্ট, নিচের পার্টের হাতা আমি একটু ডিজাইন করে এভাবে করে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। এটা ইলাস্টিক ছিল না, এটার হাতা উপরে উঠে যাবে, সেজন্য আমি এখানে নিচের পার্টে ইলাস্টিক লাগিয়ে দিয়েছি। তো ইলাস্টিক লাগানোর পরে কেমন লাগছে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এটার নিচেও বেশ অনেকটা ঘের। আর এখন দেখিয়ে দিচ্ছি উপরের পার্ট। উপরের পার্টে হাতায় আর সামনের ডিজাইন একই ডিজাইন। এই ডিজাইনটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর সেই কারণে বোরকাটা কেনা। এটা তেমন কোনো ডিজাইন বা বিশেষ কোনো কাজ করা নেই, এই লেসগুলোর জন্যই আমার ভীষণ ভালো লেগেছে। এটা পুরোটা সামনে থেকে গলার কলারের পিছন দিয়ে এভাবে লেস লাগানো, আর প্রচুর ঘের, নিচে অনেক ঘেরের এই বোরখাটার। মোবাইলের ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, আর তার উপরে সূর্যের আলো। আর এর সঙ্গে কেনা হয়েছে আরও একটা ইনার 3 পার্টের,
এটাও দেখিয়ে দিচ্ছি। বোরকার সঙ্গে ম্যাচিং করে লেসের ইনার পাওয়া যায়নি, সেজন্য হচ্ছে এটাও নিয়ে এসেছি। এটাও বেশ ভালোই, তবে ম্যাচিং হলে আরও একটু বেশি ভালো হতো, তাই না পুরা? এটার লেসটা একটু ম্যাচিং হয়েছে, তবে যে লম্বা পুঁথিগুলো আছে সেগুলোর সাথে ম্যাচিং হয়নি। তো কি আর করার, রেডিমেড কিনলে এটাই মানতে হবে যে যেটা আছে সেটাই নিয়ে যাও। তবে আমি একটু কাস্টমাইজ করে বানাতে চেয়েছিলাম, তবে সময়ের স্বল্পতায় আর সেগুলো হয়ে ওঠেনি। তো সব মিলে আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।